সাক্ষাৎ পেয়েছিলাম এই জন্য সামনে আলোচনা রাজনীতিকে দিতে দেবে। রাজনীতি করবো না কেন ভাই, এখনই তো করার সময়, কথা বলে ঠিকই না? কারণ 15.5 বছর যেমন আমার ভাই বললেন, ভাইদের জন্য কথা বলার সুযোগ পাই নাই। এখনো যদি কথা না বলি তো মরার পরে কথা বলবেন নাকি? যদি কথা বলেন ঠিকই না? তারপর আমি আজকের এই মাহফিলটি হচ্ছে এলাকার শ্রোতা ভাজন এলাকাবাসী, আপনারা এই কালিয়াকোট মৌসাকের মানুষের এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ। এই মসজিদে যারা করছে, যারা সমর্থ, যারা টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, এটা বৃথা যাবে। মাওলানা মুফতি ইউসুফ আলী সাহেব যে মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছেন, সমর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, একটা টাকা বৃথা যাবে না। আমাদের প্যাক ছিল 2024 সালে, আগে যে প্যাক গুলো ছিল আমাদের এক একজন এমপি মন্ত্রী প্যাক ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়, কথা বলে ঠিকই না? হাজার হাজার কোটি কোটি টাকা সব প্যাকের ভিতরে ঢুকাইছে, কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, তারপরও তারা শান্ত হয় নাই। আল্লাহ পাক এমন শান্ত করে দিল, কথা বলতে হবে। আল্লাহ সাইদি কথা বলেছিলেন, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, কথা কি ঠিক আছে? পৃথিবীর ইতিহাস একবারে 300 এমপি পালাতে বাধ্য হয়েছে, পৃথিবীর ইতিহাস। আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম, দেখেছি সেখানকার অবস্থা খারাপ, কিন্তু 30 এত এমপি পালাই নাই, কথা ঠিকই না? কারণ তাদের গজবে তারা পালিয়েছে, তাদের উপর আল্লাহর লানত ছিল, কথা বলে ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানালেন, আল্লাহ পাক বলেন, নবী, এই পৃথিবীতে আমি কোরআন নাযিল করেছি, এই কোরআন যারা মেনে নেবে আমি আল্লাহ তাদের জীবন আলোকিত করে দিব। কোরআন যারা মানবে তাদের জীবন আলোকিত করে দিবেন কে? জোরে বলেন কে? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ দুনিয়া থেকে তাদের লাঞ্ছিত করবে। ইতিহাস 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই শির বাবা জুনায়েদ বাবু নদীর দাড়ি টেনে ধরেছিল, পানি পানি চেয়েছিলেন, তিনি পানি দিতে চান নাই, পোশাক করে তিনি খাওয়াতে চেয়েছেন। জুনায়েদ বাবু নদী আল্লাহর কাছে ওই দিন হাত তুলে বলেছিল, আল্লাহ, যেই মানুষটি আমার উপরে অত্যাচার করলো, আল্লাহ তাকে তুমি এমন মৃত্যু দিও, এমন ভাবে লাঞ্ছিত করো, দুনিয়ার পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। ওই শির বাবার মৃত্যু ইতিহাস হয়ে বাংলার জমিনে আছে কিনা? এই জন্য তারা আলেমদের সাথে বেয়াদবি করবে। রাসূল বলেন, আলেম হতে পারো না, আলেমের বাবা হও, হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও, দাদা হও, নানা হও।